Hello everyone, so welcome back again Upwork a complete course টিতে। সো আজকে আমাদের এই লেসন থেকে শুরু হবে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব অ্যান্ড ক্রিয়েট করার এভরি প্রসেস। সো আমরা আজকে ফার্স্ট এই অ্যাকাউন্ট ক্রিয়েশনের পার্টটাতে আমরা দেখব যে কিভাবে আপনি একজন নতুন ইউজার হিসেবে আপওয়ার্কে সাইন আপ করবেন অথবা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো লেটস স্টার্ট। প্রথমত আমি আপনাদেরকে বলে নেই, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। সো আমি একটু অ্যাকাউন্টের ইনফরমেশনটা এখন প্রোভাইড করে লগ ইন করে নিব। আমি এখানে ডামি না মানে নেম ইউজ করেছি অ্যান্ড ইমেজ ইউজ করার জন্য আমি ডিসাইড করেছি ওকে। সো লগ ইন হয়ে গেছে। সো যেটা বলতেছিলাম, ইমেজ ইউজ করার জন্য আমি ডিসাইড করেছি আমার ফ্রেন্ডের ছবি আমি ইউজ করব অ্যান্ড আই উইল ট্রাই টু মেক দ্যাট ইমেজ ব্লার। সো আমরা ফটো আপলোড পর্বে সেটা দেখব। সো আমরা এখন একটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম, যেটা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করেছিলাম। সো আপনারাও আপনাদের ব্যক্তিগত ইউজার নেম দিয়ে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি অলরেডি ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি, তো আমি কি সেম জিমেল ইউজ করতে পারবো নাকি আমাকে অন্য জিমেল ইউজ করতে হবে? আপনি সেম জিমেল অ্যাড্রেসটা ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে নতুন জিমেল অ্যাকাউন্টটাও ইউজ করতে পারেন। সো আসলে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আর কি আলাদা আলাদা জিমেল, বিশেষ করে মার্কেট প্লেসের জন্য যদি বলি, আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট এবং আমার পেমেন্ট ইন্টিগ্রেশন যে মেথড যেটা পেউনিয়ার, সেটার জন্য আমাকে আলাদা জিমেইল আমি ইউজ করে থাকি। বিকজ কোনোভাবে দেখা গেল ধরেন আমি একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি সবগুলো অ্যাকাউন্ট কানেক্ট করেছি বা সাইন আপ করেছিলাম। সো কোনোভাবে দেখা গেল আমার সেই জিমেল অ্যাকাউন্টের ইনফরমেশন যদি কেউ পেয়ে যায় বা সামহাও যদি সে লগ ইন করে ফেলে, তাহলে সে আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে। সো এটা যেমন আমার জন্য রিস্ক। বাট আমি যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল ইমেইল দ্বারা ক্রিয়েট করে থাকি বা সাইন আপ করে থাকি, সেই ক্ষেত্রে আমার একটা ইমেল অ্যাড্রেস যদি এনি হাও হ্যাক বলবো না আমি, এনি হাও যদি সে আমার ইনফরমেশন নিয়ে নেয়, দেন সেক্ষেত্রে দেখা যাবে যে সে শুধুমাত্র আমার যে কোনো একটা অ্যাকাউন্টে হয়তো বা অ্যাক্সেস সে পাবে। সো এই কারণে আমি আর কি ট্রাই করি যে ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস ইউজ করার জন্য। বাট এইটা টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। সো আপনারা সবাই আপনাদের রিয়েল ইনফরমেশন দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলবেন অ্যান্ড আপনাদের ফোন নাম্বার ইউজ করে সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আচ্ছা, সো আমি এখন এই ট্যাবটা ক্লোজ করে আমরা আপওয়ার্ক ওয়েবসাইটে চলে এসেছি। অ্যান্ড আপওয়ার্ক ওয়েবসাইটে আপনি যে কাজটা করবেন, সাইন আপ বাটনে ক্লিক করবেন। সো এখানে সিম্পলি সবাই সাইন আপ বাটন দেখতে পারবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করবো। সো এইখানে আপনাকে একটা পপ আপ দিবে যেটা হচ্ছে ফর্ম। সো এই ফর্মে বলতেছে আপনি চাইলে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনি কন্টিনিউ উইথ গুগল দিলেই সেটা অটোমেটিক জিমেইল থেকে আপনার নাম, ইনফরমেশন সব নিয়ে নিবে। বাট আমরা কখনো এই কাজটা করবো না, বিকজ আমরা অনেক প্রয়োজনে জিমেইলের নাম অন্যরকম দিতে পারি, কিন্তু যদি এটা দিই তাহলে সে অটোমেটিক সেই নাম নিয়ে নিবে। তাই আমরা কি করব, এখানে ওয়ার্ক ইমেল অ্যাড্রেস ইউজ করব। সো আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে siamahmed.upwork@gmail.com, সরি ডট পরে নাই। ওকে, সো আমি এটাকে কপি করে নেই ইনকেস যদি লাগে। সো siamahmed.upwork@gmail.com এটা ক্লিক করার পর যখনই কন্টিনিউ উইথ ইমেল দিবেন তখন একটা অ্যালার্ট মেসেজ আসবে। সি we noticed you are using a gmail.com address, would you like to use your work email instead? দ্যাট মিনস ও বলতেছে আমি দেখতেছি তুমি জিমেইলের মানে অ্যাড্রেস ইউজ করতেছো, সো তোমার কি মানে কোনো ওয়ার্ক ইমেল অ্যাড্রেস আছে? ওয়ার্ক ইমেল অ্যাড্রেস মিনস ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে siamahmed.com। এখন আপনি ওই ওয়েবসাইট থেকে একটা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন, লাইক এরকম info@siamahmed.com অথবা service@siamahmed.com অথবা contact me@siamahmed.com। সো এই টাইপের ওয়ার্ক ইমেল কি আপনি ইউজ করতে চান, এইটাই ও জিজ্ঞেস করছে। বাট এটা স্কিপ করবেন, কন্টিনিউ উইথ জিমেল বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি একটা ফর্ম পাচ্ছেন। সো এই ফর্মে প্রথমত আপনি আপনার নাম লিখে ফেলবেন। সো আমি লিখে দিলাম সিয়াম, দেন হচ্ছে আমার লাস্ট নেম হচ্ছে আহমেদ। সো সিয়াম আহমেদ, এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। সো পাসওয়ার্ডটা তো আমি আপনাদের বলবো না, আর বললেও তেমন কোনো প্রবলেম হয় না, বিকজ এটা একটা হচ্ছে ডামি অ্যাকাউন্ট।
আর হচ্ছে আমি এখানে আইপি অ্যাড্রেস দ্বারা আপনার বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছে অ্যান্ড আই ওয়ান্ট টু আমি কি প্রজেক্ট মানে প্রজেক্টের জন্য কাউকে হায়ার করতে চাই নাকি আমি নিজে কাজ করতে চাই ফ্রিল্যান্সার হিসেবে। সো আমি নিজে কাজ করতে চাই। যখন আপনি ক্লায়েন্ট অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করতে চাইবেন তখন আপনি এখানে এইটা সিলেক্ট করবেন। সো আমি দিচ্ছি ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, দেন এখানে ইউজার নেম চাচ্ছে। সো হোয়াট ইজ ইউজার নেম অ্যাকচুয়ালি, বিকজ আপনারা জানেন যে প্রত্যেকটা পোর্টফোলিও সাইট বা যে কোনো আপনার প্রফেশনাল কাজ করতে গেলে প্রত্যেকটা সাইডে দেখা যায় একটা পার্সোনাল ইউজার নেম চায়, ঠিক আছে। সো ওই ইউজার নেমটা আপনি কী দেবেন সেইটাই সে জানতে চাচ্ছে। সো এই ইউজার নেম মানে হচ্ছে আপনি যখন লগ ইন করবেন আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়েও লগ ইন করতে পারেন অথবা আপনি ইউজার নেম দিয়েও লগ ইন করতে পারেন। সো এইটা বোঝানো হয়েছে। সো এইখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস ইউজ করব। আমি দিলাম হচ্ছে siamahmed.upwork, ঠিক আছে। সো এই ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিলাম অ্যান্ড এইখানে একটা চেক বক্স দিয়ে দিয়েছে তারা। এখানে লেখা ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু দ্য Upwork টার্মস অফ সার্ভিস ইনক্লুডিং দ্য ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি। সো এইখানে কিছু লিঙ্ক আছে Upwork টার্মস অ্যান্ড সার্ভিসেস, ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি। সো এইখানের মধ্যে যে রুলসগুলো আছে সেগুলোকে আমি এগ্রি করি নাকি সেইটা জানতে যাচ্ছে। সো আমরা অলরেডি আশা করব যে আমরা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি সো তারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, ইউজার এগ্রিমেন্টগুলো, প্রাইভেসি পলিসিগুলো পড়ে নিয়েছি। সো তখন আমরা এখানে চেকমার্কে ক্লিক করব। আচ্ছা, ও এখানে একটা মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে সরি স্পেশাল ক্যারেক্টার্স আর নট অ্যালাউড, মানে হচ্ছে সিয়াম আহমেদ। সো আমি স্পেশাল ক্যারেক্টার বলতে ডট অ্যালাউড না। সো আমি সিয়াম আহমেদ রাখলাম শুধু। ওকে, দিস ইউজার নেম ইজ অলরেডি ইউজ। সো এই ইউজার নেম অলরেডি আছে, তাহলে আমি একটা কাজ করি, সিয়াম আহমেদ আন্ডার স্পেস দিলে নিবে, দেখি, লেটস সি। সো নিয়েছে, দ্যাট মিনস সে ডট নিবে না, বাট সিয়াম আহমেদ আন্ডার স্পেস আপওয়ার্ক সে নিয়েছে। ওকে, সো আমার এই মানে ফর্মটা, সাইন আপ ফর্মটা আমার ফিল আপ করা শেষ। এখন আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব অ্যান্ড আপনাকে বলবে রিডাইরেক্টিং ইউ, একটু ওয়েট করবেন, আপনার ইমেইলে একটা মেইল যাবে, ভেরিফাই ইউর ইমেইল টু প্রসিড। সো আপনি যদি আপনার ইমেইলে চলে আসেন, ইমেইলে চলে আসার পর দেখবেন একটা মেইল আসছে যেটা হচ্ছে ডু নট রিপ্লাই, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এটাতে ক্লিক করার পর আপনি একটা বাটন দেখতে পাবেন যেখানে লেখা ভেরিফাই ইমেইল। আপনি এই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে আপনাকে কিছুক্ষণ, অ্যান্ড আপনাকে মেসেজ দিবে ভেরিফিকেশন কমপ্লিট। সো আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন ডান। সো এইটা হচ্ছে আমাদের সাইন আপ প্রসেস। সো আই থিঙ্ক আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা সাইন আপ করবেন। সো সাইন আপের পরবর্তীতে আমাদের যে এই টাস্কগুলো আছে এগুলো আমরা আমাদের পরবর্তী লেসনে দেখবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড যেভাবে দেখিয়েছি সেভাবে সবাই কমপ্লিট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েটিং পার্টটা। ওকে, সো গুড বাই এভরিওয়ান।